মধ্যপ্রাচ্য জুড়ে রওনদামামা। এবার ইসরায়েলের বুক চিরে ধেয়ে এলো ইরানের সুপার হেভি মিসাইল। ভোররাত থেকেই শুরু হয়েছে একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাত। ইরানের তরফে জানানো হয়েছে এটি তাদের চলমান অপারেশন ট্রু প্রমিস 4-এর ৬৬তম তরঙ্গ। ইরানি সামরিক বাহিনীর প্রকাশ করা ফুটেজে দেখা যাচ্ছে শত শত মিসাইল ও ড্রোন রাতের আকাশ ছিঁড়ে আগুনের গোলার মতো ধেয়ে যাচ্ছে লক্ষ্যবস্তুর দিকে। দখলদার ইসরায়েলের হৃৎপিণ্ড তেল আবিব থেকে শুরু করে দক্ষিণের নেগেভ মরুভূমি, কোথাও আজ নিস্তার নেই। কয়েক মিনিটের ব্যবধানে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে হাইফা ও বীর সেবা পোর্ট। শুধুমাত্র ইসরায়েল নয়, তেহরানের নিশানায় এবার সরাসরি মার্কিন সামরিক শক্তি। কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে কুয়েত ও সৌদি আরবে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। পেন্টাগনের সামরিক পরিকাঠামো গুড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ব্যবহার। এই পর্যায়ের বিশেষত্ব হল ইরানের সুপার হেভি মাল্টি ওয়ারহেড মিসাইল। অত্যাধুনিক কদর ক্ষেপণাস্ত্রের পাশাপাশি খোরামশার, খাইবার শেকান এবং কিয়াম প্রজেক্টাইলের নিখুঁত প্রয়োগে কার্যত অচল হয়ে পড়েছে প্রতিপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম। প্রতিটি মিসাইল যেন এক একটি ধ্বংসের বার্তাবাহক। ইরানের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সাইরেন থেকে সাইরেন এর দুঃস্বপ্ন। ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা আজ আশ্রয়ের সন্ধানে বাংকারে বন্দী। গত এক মাস ধরে চলা এই আগ্রাসনের জবাবে ইরান এমন এক পরিস্থিতি সৃষ্টি করেছে যে পুরো অঞ্চল জুড়ে সাইরেনের শব্দই এখন একমাত্র সত্য। আইআরজিসির দাবি, ইসরায়েলের কর্তৃপক্ষ তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট এবং ভয়াবহ এপস্টাইন কেলেঙ্কারি থেকে বিশ্ববাসীর নজর ঘোরাতেই ইরানের বিরুদ্ধে এই অন্যায় যুদ্ধ শুরু করেছিল। কিন্তু তাদের সেই পরিকল্পনা এখন বুমেরাং হয়ে ফিরে আসছে খোদ তেল আবিবের দরজায়। গত 19 মার্চ থেকে শুরু হওয়া এই অভিযানে ইরানের সাথে সংহতি জানিয়ে লড়াইয়ে নেমেছে আঞ্চলিক প্রতিরোধ অক্ষের যোদ্ধারাও। আল কুদস ও নেভেগ মরুভূমির কৌশলগত স্থাপনাগুলোতে মুহুর্মুহু হামলা চালিয়ে দখলদার বাহিনীকে কোণঠাসা করে রাখা হয়েছে। বিবৃতিতে শেষে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমরা তোমাদের ছাড়ব না। এই অভিযান থামার কোনো লক্ষণ নেই। যতক্ষণ না আগ্রাসন বন্ধ হচ্ছে ততক্ষণ চলবে আগুনের এই বৃষ্টি।